ولدار الآخرة خير ولنعم دار المتقين। সৌদি আরবের মক্কার আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩:৪০ দিকে এ খুতবা শেষ হয়। এর আগে বিকেল ৩:৩০টার দিকে আরাফাত ময়দানের নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা পাঠ শুরু করেন পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়েখ ডক্টর সালেহ বিন আবদুল্লাহ বিন হুমায়দ। প্রতিবারের মতো এবারও মূল আরবি খুতবার সঙ্গে সরাসরি সম্প্রচার করা হয় অনুবাদ। এবার বিশ্ব মুসলিম উম্মার কাছে এই গুরুত্বপূর্ণ খুতবার বার্তা পৌঁছে দিতে সৌদি সরকার খুতবাটি বাংলা, ইংরেজি, চাইনিজ, রুশ, তুর্কি, রোহিঙ্গা, ফরাসি, তামিল, পশতু সহ ৩৫টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করে। হজের খুতবার বাংলা অনুবাদ করেছেন সৌদি আরবে অধ্যয়নরত ৪ বাংলাদেশি ডক্টর খলিলুর রহমান, আফম ওয়াহিদুর রহমান মাক্কি, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। খুতবায় শেখ সালেহ বলেন, আমাদের পরিপূর্ণ মুমিন হতে হলে আল্লাহর প্রতি আনুগত্য করতে হবে এবং নিজ গুনার জন্য ক্ষমা চাইতে হবে। যারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন চিরস্থায়ী জান্নাত। তিনি বলেন, নবীজির ভাষায় ইসলাম হলো আল্লাহ এক এই বিষয়ে সাক্ষ্য দেওয়া, নামাজ আদায় করা, রোজা রাখা, জাকাত দেওয়া এবং সামর্থ্য থাকলে হজ পালন করা। আমাদের সব ইবাদতই হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ চান পৃথিবীর মানুষ যেন তাকওয়ার অধিকারী হয়ে ওঠে। খুতবায় মুসলিম সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার উপরও গুরুত্ব আরোপ করেন শায়েখ সালেহ। খুতবার এক পর্যায়ে শায়েখ সালেহ ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করেন। মহান রাব্বুল আলামিনের দরবারে কাতর স্বরে তিনি বলেন, হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন, তাদের উপর আপনার রহমত বর্ষণ করুন এবং তাদেরকে তাদের ও আপনার শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন। এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ হজযাত্রী সহ প্রায় ২০ লাখ মানুষ পবিত্র আরাফাত ময়দানে সমবেত হয়েছেন। বাংলাদেশ থেকে এবার হজে অংশ নিয়েছেন প্রায় ৮৭,১০০ জন। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।